ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে বিএনপি নেতা ইশরাক হোসেনকে শপথ পড়ানোর দাবিতে রাজধানীর মৎস্য ভবন থেকে কাকরাইল হয়ে শিল্পকলা একাডেমি পর্যন্ত অবস্থান নিয়েছে ইশরাক হোসেনের কর্মীরা। এ নিয়ে টানা 7 দিন ধরে আন্দোলন করছেন তার সমর্থকরা। নগর ভবন ছেড়ে এবার মৎস্য ভবন মোড়ে অবস্থান নিয়েছেন তারা। তাতে ওই এলাকায় যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে। বুধবার সকাল থেকে মৎস্য ভবন মোড় ও এর আশপাশে জড়ো হন ইশরাক হোসেনের সমর্থকরা। তাদেরকে নানা স্লোগান দিতে দেখা গেছে। গত 14 মে মোহাম্মদ মামুনুর রশিদ নামে এক ব্যক্তির পক্ষে আইনজীবী কাজী আকবর আলী হাইকোর্টে রিটটি দায়ের করেন। রিটে ইশরাককে মেয়র ঘোষণা করে দেয়া রায় স্থগিতের পাশাপাশি তাকে মেয়র পদে শপথ না পড়ানোর নির্দেশনা চাওয়া হয়। আমাদের দাবি একটাই, রায় যেটাই হোক, আমাদের দাবি হচ্ছে যে মেয়র ইশরাককে সিটি কর্পোরেশনে বসাতে হবে, শপথ করাতে হবে। ঢাকাবাসীর দাবি যে জনতার মেয়র ইশরাকরে সে পুনর্বহাল করবে। আমরা আদালতের রায়কে শ্রদ্ধা করি। আজকে যদি আদালত জনগণের রায় মেনে যদি জনগণের রায় দেয় তাহলে এখান থেকে আমরা সরে যাব। আর যদি আদালত জনগণের রায়কে প্রাধান্য না দেয় তাহলে আমরা রাজপথ ছাড়ব না। কাকরাইল এলাকায় আছেন সহকর্মী মাহমুদ হাসান, যুক্ত হচ্ছে তার সাথে। হাসান, ইশরাকের সমর্থকদের বিক্ষোভের এখন কি অবস্থা, কি বলছেন তারা, এবং কাকরাইল এলাকার কি পরিস্থিতি দেখছেন? সেখানে তো যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে, তো সাধারণ মানুষকে কতটা ভোগান্তি পোহাতে হচ্ছে? ধন্যবাদ সারা। আসলে আপনি বলছিলেন যে কাকরাইল মোড়ে আসলে ইশরাক সমর্থিত আসলে নেতাকর্মীরা এখানে অবস্থান করছেন এবং তারা কিন্তু আসলে যে আদালতের যে রায়টি প্রকাশ করা হয়েছে, অর্থাৎ স্থগিতাদেশ আজকের জন্য এবং কালকে রায় বা আদেশ প্রদান করা হবে, সে ইয়েতে আসলে তারা খুশি হতে পারেননি। তারা কিন্তু আসলে এখানে স্লোগান দিচ্ছেন এবং তারা বিক্ষোভ প্রকাশ করছেন এবং পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত আসলে কোনো কর্মসূচির বিষয়ে আমরা জানতে পারিনি এখন পর্যন্ত। আর যেটি বলছিলেন যে আসলে রাস্তা অবরোধ করে আসলে যে অবস্থান কর্মসূচি, হ্যাঁ আসলে রাস্তা অবরোধ করেই আসলে কর্মসূচি চলছে। তবে ইমার্জেন্সি যে গাড়িগুলো আসলে যেমন অ্যাম্বুলেন্স, পুলিশের গাড়ি বা প্রেস মিডিয়া সহ গুরুত্বপূর্ণ যে গাড়িগুলো তারা কিন্তু আসলে ছেড়ে দিয়েছেন এবং সেগুলো যাওয়ার কিন্তু যথেষ্ট বন্দোবস্ত তারা করে দিয়েছেন। তবে এখানে যে বিষয়টা আসলে নগর ভবন থেকে মৎস্য ভবন থেকে এখন কাকরাইল, আসলে মৎস্য ভবন এবং কাকরাইল দুই জায়গাতেই কিন্তু এই বিক্ষোভটি অনুষ্ঠিত হচ্ছে এবং তারা কিন্তু যে বিষয়টা জানিয়েছেন যে যতক্ষণ না পর্যন্ত মানে কর্মী সমর্থকরা যেটা বলছেন যে আসলে যতক্ষণ পর্যন্ত আসলে ইঞ্জিনিয়ার ইশরাককে আসলে মেয়র পদে পদায়ন এবং শপথ বাক্য পাঠ করানো না হচ্ছে ঠিক ততক্ষণ পর্যন্ত আন্দোলন চলবে। তবে পরবর্তী কর্মসূচির বিষয়ে এখন পর্যন্ত আমরা কোনো তথ্য পাইনি। তবে পরবর্তী আসলে কর্মসূচি বা এই আন্দোলন চলবে বা বিক্ষোভ চলবে কিনা এই বিষয়ে কোনো তথ্য পেলে আপনার মাধ্যমে আমরা জানানোর চেষ্টা করব। তো এই ছিল কাকরাইল মোড় থেকে আমার কাছে সর্বশেষ তথ্য। জি মাহমুদ, আপনাকে ধন্যবাদ। দর্শক, কাকরাইল এলাকা থেকে যুক্ত ছিলেন সহকর্মী মাহমুদ হাসান।